সবাইকে জানাই পয়লা বৈশাখের এক ঝুড়ি অভিনন্দন। আশা করি আজকের দিনটা আপনারা পরিবার আর বন্ধু-বান্ধবদের সাথে দারুণভাবে কাটাচ্ছেন। নববর্ষ মানেই তো জমিয়ে খাওয়া-দাওয়া, তবে এই গরমে শরীর ঠিক রাখাটাও কিন্তু সমান জরুরি। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে চিকেনের পাতলা ঝোল। কোনো রকম ভারী মশলা ছাড়াই আমার পয়লা বৈশাখের দুপুরটা কিভাবে জমে উঠেছে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল। এবার ভালোভাবে ঘষে ঘষে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। এবার চলুন মশলাগুলো আগে থেকে বানিয়ে রাখি। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন আর কয়েক ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে নিয়ে নিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা। সাথে যোগ করলাম গোটা গরম মশলা। এবার সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে রাখছি। এবার আমি পেঁয়াজটাকেও কেটে রাখবো। এই রান্নাটা করতে আমি এখানে 4টে ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা ব্যবহার করে নিতে পারেন। তো এখানে আমি পেঁয়াজগুলোকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে রাখছি, যাতে আমার রান্না করার সময় সুবিধা হয়। যেহেতু আমি মাংসের পাতলা ঝোল বানাচ্ছি, তাই এখানে কিন্তু আলুর ব্যবহার করছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে মাঝ বরাবর কেটে নিয়ে 2 টুকরো করে রেখে দিলাম। এবার একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আশা করি দেখে বুঝতেই পারছেন তেলের পরিমাণটা কিন্তু আমি অনেকটাই কম রেখেছি। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আলুগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। মিনিট 2-3 সময় নিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে এক এক করে তুলে রাখবো। এই আলুটা পরে ব্যবহার করব। এবার ওই একই তেলে একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। সাথে দিলাম 1 চামচ গোটা জিরে। এবার ফোড়নটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা মিষ্টি সুগন্ধ বের হয়। এদিকে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমার এই রান্নাটাই কিন্তু পেঁয়াজটাকে অনেকটা সময় নিয়েই ভাজতে হবে। পেঁয়াজটাকে একদম লাল লাল করে এখানে ভাজলে তবে কিন্তু রান্নাটার টেস্ট অসাধারণ হয়। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আশা করি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ঠিক কতটা লাল করে ভেজেছি। এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। এখন মশলার পেস্টটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে 2 মিনিট কষিয়ে নেব। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। এবার সমস্ত কিছু গুঁড়ো মশলার সঙ্গে সমস্ত মশলাটাকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে বেরিয়ে আসছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট একটু কষিয়ে নেওয়ার পর চিকেনটাকে ঢাকা দিয়ে দিলাম। এই রান্নাটার বিশেষত্ব হলো এই একবারই কিন্তু চিকেনটাকে আমি ঢাকা দেব। এরপরে আমি বিনা ঢাকাতেই চিকেনটাকে রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। এবার এই জলেই কিন্তু মাংসটাকে আমি কষিয়ে নেব। আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে করতে চিকেনটাকে কষাচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিলাম। এখন আলুটাকেও সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সবকিছুকে আরও একবার ভালোভাবে কষাচ্ছি। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যোগ করছি প্রয়োজন অনুযায়ী জল। জলটা অবশ্যই আপনারা কতটা পাতলা ঝোল চান সেই হিসাবে ব্যবহার করবেন। এখন জলের সাথে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব।
মোটামুটি 10 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে ঝোলের স্বাদটা কিন্তু বজায় থাকে। আবারও 10 থেকে 15 মিনিট পর্যন্ত ঝোলটাকে ফুটিয়ে নেব, কিন্তু একদম কম আছে। এইভাবে ঝোলটাকে কম আঁচে রান্না করলে চিকেনটা কিন্তু ভেতর থেকে ভীষণ সফট হয় আর খেতে অসম্ভব টেস্টি হয়। অবশ্যই একবার এইভাবে বানানোর অনুরোধ রইল। মোটামুটি 20 থেকে 25 মিনিট ধরে ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। সবকিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা আমার যতটা পাতলা প্রয়োজন সেই হিসাবে রেডি। চিকেনের পাতলা ঝোল আমার একদমই রেডি। রান্না তো শেষ, এবার হলো সব থেকে আনন্দের কাজ, থালি সাজানোর পালা। নববর্ষের আমেজ আনতে আমি একটা বড় থালায় সুন্দর করে কলাপাতা বিছিয়ে নিয়েছি, আর তার মধ্যে এক বাটি ধোয়া ওঠা গরম ভাত, মুচমুচে ঝুরি আলু ভাজা, গরম গরম মোচার চপ আর জিভে জলানা বেগুন বাসন্তী দিয়েছি। এবার থালার চারপাশে আমি কলাপাতাগুলোকে সাজিয়ে নিচ্ছি, যেখানে আজকে আছে খাস বাঙালির প্রিয় এঁচোড় কষা, সর্ষে পোস্তর ঝালে মাখা রুই পোস্ত, বসন্তের স্পেশাল শুক্তো, আর আমাদের আজকে স্পেশাল সেই চিকেনের পাতলা লাল লাল ঝোল। শেষ পাতে মিষ্টি মুখ মাস্ট, তাই আছে এক বাটি মিষ্টি আর আছে চাটনি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার আজকের ভরপুর বৈশাখী থালি। আমার আজকের এই থালির আয়োজন আপনাদের কেমন লাগলো, আর এই সব আইটেমের মধ্যে কোনটা আপনাদের সব থেকে বেশি প্রিয় অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সবাইকে আরও একবার শুভ নববর্ষ। ভালো থাকুন আর জমিয়ে খাওয়া দাওয়া করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।